সালাম আলাইকুম। আমার কাছে চলে এসো, টাকা পয়সা গহনা আদর ভালোবাসা দিয়ে ভরে রাখবো। তিশা, অনেক ক্ষুধা লাগছে, রুটিটা দাও না। অনেক ভালো রুটি, তাই না? শোনো, একটু নাও, একটু তুমি রাখো। তিশা, তিশা, তিশা। আরে তুমি তোমার পঙ্গু স্বামীকে রেখে দেখি সত্যি সত্যি চলে আসলে। আসবো না তাহলে কি করব? ওকে নিয়ে আমি একদম বোরিং হয়ে যাচ্ছি। ওর খেজমত করতে করতে আমার জীবনটা যেন শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া তোমার মতো এত সুন্দর স্মার্ট হ্যান্ডসাম একটা ছেলে পেয়েছি, এত ভালোবাসা টাকা পয়সা দিয়ে আমাকে ভরে রাখবে, এত সুন্দর একটা সুযোগ কেন হাতছাড়া করব? আমি চাচ্ছি তোমার সাথে এরকম সারা জীবনটা পার করতে। ও আচ্ছা, তুমি তো দেখছি বাজনা ছাড়াই নাচ শুরু করে দিয়েছো। ঠিক আছে, চলো আমার সাথে আমার বাসায়। হ্যাঁ ঠিক আছে, চলো। শোনো, তুমি দেখতে যতটা সুন্দর, তুমি তার থেকে অনেক বুদ্ধিমতী। কিভাবে তোমার হাজবেন্ডকে রেখে আমার কাছে চলে আসলে? আসবো না তাহলে কি করব? শোনো না, আমি চাচ্ছিলাম কি তোমার সাথে সারা জীবনটা আমি কাটিয়ে দিব। হ্যাঁ, কাটিয়ে তো দিবে, কিন্তু তোমার সাথে এই পুরানো শাড়িটা মানাচ্ছে না। আগে তোমাকে সুন্দর করে একটা ভালো শাড়ি পরিয়ে দিই, তার আগে এটা আমি খুলে ফেলি। আরে তিশা, তুমি তুমি কই চলে গেছিলা? আর তুমি এসব কি পোশাক পরছো? হ্যাঁ, চুপ, আর একটা কথা বলবি না। কই গিয়েছি মানে সেটা কি তোকে বলবো? তোর মতো একটা ফকিন্নি ল্যাংড়ার সাথে থাকতে থাকতে না আমি পুরো বোরিং হয়ে গিয়েছি। দেখ এই ছেলেটা কত সুন্দর, কত স্মার্ট, আমাকে তো স্মার্ট বানিয়ে ফেলেছে, অনেক টাকা পয়সা অনেক গহনাগাটি দিয়েছে। তোর মতো কি ফকিন্নি রাস্তা রাস্তায় নিয়ে ভিক্ষা করে? হ্যাঁ, তোর সাথে থাকতে থাকতে না আমি নিজেই জানি ভিক্ষুক হয়ে গিয়েছিলাম, আমার সৌন্দর্য আমি নষ্ট করে ফেলেছিলাম। এখন আবার আসছিস আমার সাথে কথা বলতে, তাই না? আরে তিশা, তুমিও না কার সাথে দাঁড়িয়ে কথা বলছো? একটা ভিক্ষুকের সাথে? আরে তোমার স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস কি এখন যায় লেভেলে আছে? শোনো, তার থেকে বরং তুমি ওকে কিছু এই যে টাকা দিয়ে দাও। এই টাকাগুলো ওকে দিয়ে দাও, ভিখারি তো কিছু করে খেতে পারবে। নাও। এই নে, এই টাকাগুলো তোকে আমি ভিক্ষা হিসাবে দিয়েছি, বুঝতে পেরেছিস? তোর মতো ফকিন্নির সাথে আর কখনোই আমি থাকবো না। এইসব হ্যান্ডসাম ছেলের সাথেই না আমার যায়, তোর মতো ফকিন্নি